الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم وقال تعالى ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নিয়ামতের সাথে প্রতি জুমাবারের ন্যায় এই জুমাবারেও যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজকে অপেক্ষা করে দুনিয়ার কাজ থেকে ফারেক করে যে আল্লাহ রাব্বুল আলামিন তার মহান হুকুম জুমআর সালাত আদায় করার উদ্দেশ্যে জুমআর খুতবা শ্রবণ করার উদ্দেশ্যে যে মহান রব্বুল আলামিন মসজিদ পর্যন্ত পায়ে হেঁটে এসে বসে খুতবা দেওয়ার খুতবা শ্রবণ করার সুযোগটুকুন করে দিয়েছেন সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ অতঃপর অজস্র অগণিত শান্তির দ্বারা দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যার অক্লান্ত পরিশ্রমের কারণে আমরা খুঁজে পেয়েছি শান্তির ধর্ম ইসলাম তাই সেই নবীর প্রতি ছোট্ট বাক্যের মাধ্যমে দুরূদ পাঠ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম এবং বাসা বাড়িতে থাকা পর্দার আড়ালের মা এবং বোনেরা আপনাদের প্রত্যেককে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আজকের পবিত্র খুতবায় যে সংক্ষিপ্ত বিষয়টি নিয়ে আলোকপাত করার ইচ্ছা পোষণ করি সে বিষয়টি শুরু করতে যাচ্ছি সম্মানিত হাজিরিন যারা অনলাইন প্ল্যাটফর্মে আমাদেরকে দেখছেন তারা অবশ্যই হেডলাইনে দেখতে পেরেছেন যে আমাদের আজকে বক্তব্যের পয়েন্ট কি বক্তব্যের উদ্দেশ্যটা কি বক্তব্যের বিষয়টা কি তারপর আমরা আবার জানিয়ে দিচ্ছি যে আজকের সংক্ষিপ্ত খুতবার যে বিষয় সেটি হচ্ছে মুমিনদের পারস্পরিক সম্পর্ক মুমিনদের পারস্পরিক সম্পর্ক কেমন হওয়া উচিত আসুন আমরা জেনে নিই মহাগ্রন্থ আল কোরআন এবং প্রিয় নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস গ্রন্থ থেকে
প্রথমেই আমরা জানবো যে মুমিনদের পারস্পরিক সম্পর্ক কেমন হওয়া উচিত। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে কি বলেছেন, মুমিনদের পারস্পরিক সম্পর্ক নিয়ে মহান রব্বুল আলামিনের মতামত কি, মহান রব্বুল আলামিন মুমিনদের পারস্পরিক সম্পর্ক কেমন ভাবে দেখতে চেয়েছেন, আর সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে কোন সূরার মধ্যে কি আয়াত নাযিল করেছেন, সেই আয়াতগুলো আজকে আপনাদের মাঝে স্মরণ করিয়ে দিব। কেননা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যে হে রাসূল আপনি মুমিনদেরকে স্মরণ করিয়ে দিন, মুমিনরা ভুলে যায়। তো মুমিনদের পারস্পরিক সম্পর্ক কিভাবে গড়ে উঠবে, মুমিনদের পারস্পরিক সম্পর্ক কিভাবে সুন্দরভাবে হবে, সেই সম্পর্কে আজকের খুতবায় কুরআন এবং সহিহ হাদিস থেকে আপনাদেরকে স্মরণ করে দিতে চাই ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, মুমিনদের পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য ডেকেছেন। মুমিনদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মুমিনদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুল আলে ইমরান 3 নম্বর সূরার 103 নম্বর আয়াত নাযিল করে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুমিনদেরকে স্মরণ করে দিয়েছেন যেই কাজগুলি করলে মুমিনদের মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরি হবে, মুমিনদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে, মুমিনদের মধ্যে আন্তরিকতা বজায় থাকবে, একজন মুমিন অপর মুসলিমকে দিল থেকে মহব্বত করবে, ভালোবাসবে আল্লাহর জন্য। সম্মানিত হাজিরিন, সে কথায় আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর সূরা আলে ইমরান এর 103 নম্বর আয়াত নাযিল করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াতাসিমু বিহাবিলিল্লাহ, যে তোমরা মুমিনরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করো, তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জুকে, আল্লাহ রাব্বুল আলামিনের রশিকে দৃঢ়ভাবে শক্তভাবে আঁকড়ে ধরো। যেই রশিকে আঁকড়ে ধরলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা কখনো পথ হারা হবে না, কখনো তোমরা দিশেহারা হবে না। একথা কে বলেছেন? একথা মহান রব্বুল আলামিন বলেছেন সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত আপনি খুলে দেখেন, সেখানে দেখতে পারবেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জুকে দৃঢ়ভাবে ধরো, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জুকে আঁকড়ে ধরো, ওয়া লা তাফাররাকু, এবং তা থেকে কখনো তোমরা ছিন্ন ভিন্ন হয়ে যেও না, তোমরা সেই রজ্জু থেকে কখনো ছিন্ন ভিন্ন হয়ে যেও না, সে আল্লাহ রাব্বুল আলামিন দেওয়া পথ থেকে তোমরা কখনো সরে যেও না। আল্লাহ রাব্বুল আলামিনের পথ থেকে যারাই সরে গিয়েছে, যারাই আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন থেকে সরে গিয়েছে, যারাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে দূরে সরে গিয়েছে, তারাই আজকে পথভ্রষ্টতায় ভুগছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়াল আস, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সূরার মধ্যে বিভিন্ন আয়াত নাযিল করে কসম করে বলেছেন ওয়াল আস, যে আমি সময়ের কসম করে বললাম, লা উকসিমু বিহাযাল বালাদ, আমি শহরের কসম করে বললাম, ওয়াল লাইল, আমি রাতের কসম করে বললাম, ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসানা, নিশ্চয় পৃথিবীর মধ্যে সকল মানুষ, লাফি খুসর, ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, ইল্লাল্লাযিনা আমানু, তবে যারা আমানু, ঈমান আনয়ন করছে, আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনয়ন করার পরে যারা সৎ কাজ করেছে, ওয়াতাওয়াসাউ বিল হক, এবং যারা হক কথা বলেছে, ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং যারা বিপদে আপদে ধৈর্য ধারণ করেছে। এই 4 শ্রেণীর মানুষ ব্যতীত পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে, সকল মানুষ হচ্ছে লাফি খুস, অর্থাৎ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। তো আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সংবিধান অনুযায়ী জীবনটাকে পরিচালনা করি, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সংবিধান অনুযায়ী রাষ্ট্রকে পরিচালনা করি, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সংবিধান দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে সমাজটাকে তৈরি করি,
তাহলে আমাদের সমাজের প্রত্যেকটা মানুষ ওয়াতাসমু বিহাবলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জুকে দৃঢ়ভাবে শক্তভাবে আঁকড়ে ধরতে পারবে। আজকে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জু থেকে মানুষ ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে, ওয়ালা তাফাররাকুর অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। আমাদের পরিবার থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টর বাই সেক্টরে আপনি যান, প্রত্যেকটা সেক্টর বাই সেক্টরে দেখবেন ওয়ালা তাফাররাকু, এই দলের অন্তর্ভুক্ত মানুষ বেশি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জুটা তারা ছেড়ে দিয়েছে। কিভাবে ছেড়ে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন। আমরা যে আজকে যে এখানে জিজ্ঞাসা করে আমরা অনেকেই আজকে ফজরের সালাত আদায় করি নাই, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জুকে কিভাবে ধরলাম? আমরা তো আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জু থেকে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছি, রজ্জুকে ছেড়ে দিয়েছি, ওয়ালা তাফাররাকুর অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি। তাহলে আমরা ওই দলের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইন্নাল ইনসানা লাফি খুসর, যে নিশ্চয়ই পৃথিবীর মধ্যে সকল মানুষ ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। তবে 4 জন ব্যক্তি ছাড়া, এই 4টা বৈশিষ্ট্য যাদের ভিতরে থাকবে, এই 4টা গুণ যাদের ভিতরে থাকবে, এই 4টা গুণে গুণান্বিত ব্যক্তি ব্যতীত পৃথিবীর মধ্যে সকল মানুষ ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত। সম্মানিত হাজিরিন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন, সেখানে যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন থেকে সরে না যাই। যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জুকে ছেড়ে দেই, কিয়ামতের ময়দান আমাদের জন্য বিশাল ভয়াবহতার দিন আমার আপনার জন্য অপেক্ষা করেছে। যেই দিনে কেউ কাউকে চিনবে না, পিতা মাতাকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, মা মেয়েকে চিনবে না, কেউ কাউকে চিনবে না, শুধু সবাই ইয়া নাফসি করতে করতে দৌড়াতে থাকবে। সেই সময় যেন আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের নিচে স্থান পেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পরে সূরাতুল হুজুরাত 49 নম্বর সূরার 10 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে মুমিনরা আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জুকে আঁকড়ে কেন ধরবে না? আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জুকে মুমিনরা আঁকড়ে ধরবে কেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম। মুমিনরা আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জুকে এই জন্যই আঁকড়ে ধরবে, মুমিনদের মধ্যে কোনো দলমত থাকবে না, মুমিনরা সবসময় এক দলের মধ্যে থাকবে। মুমিনরা সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সংবিধান অনুযায়ী নিজে থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত প্রত্যেকটা সেক্টর বাই সেক্টর গড়ে উঠাবে। কি জন্য উঠাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম, যে নিশ্চয়ই মুমিনরা পরস্পর ভাই ভাই। তাহলে ভাই ভাই যদি হয়ে থাকেন, তাহলে ভাই ভাইয়ের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকার কথা না। তাহলে আমার আপনার ভিতরে এত দলমতের কিছু পার্থক্য, আমার আপনার ভিতরে মুসলিমদের ভিতরে কেন পার্থক্য? কারণ আমরা আপনারা প্রত্যেকেই হয়েছি ওই যে ওয়ালা তাফাররাকু, ওই যে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। আজকে আমরা ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আজকে আমরা মুমিনদের ভিতরে পারস্পরিক সম্পর্ক তৈরি করার জন্য যে মুমিনরা ভাই ভাই, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেই ভাই ভাই থেকে আমরা আজকে পৃথক হয়ে গিয়েছি। এই জন্য আজকে আমাদের দেশে, আমাদের সমাজে এত অভাব অনটন আর এত মারপিট, হানাহানি, কাটাকাটি, খুন খারাপি। সম্মানিত হাজিরিন, আসুন আমরা মহান রব্বুল আলামিনের সেই দেওয়া আদেশটা পালন করে মুমিনদের মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরি করি। যে পারস্পরিক সম্পর্ক তৈরি করার মাধ্যমে আমরা দুনিয়া থেকেই জান্নাত হাসিল করতে পারবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন মুমিন যদি একজন মুমিনের সাথে সুন্দর কোমল ভাবে ব্যবহার করে, সুন্দর আচার আচরণ করে, তাহলে সুন্দর আচার আচরণের মাধ্যমে কিয়ামতের ময়দানে সে জান্নাত হাসিল করতে পারবে। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মুমিনদেরকে পারস্পরিক সম্পর্ক তৈরি করার জন্য আরেকটি পয়েন্ট, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যারা অন্যের প্রয়োজনকে বেশি অগ্রাধিকার দেয় তারাই হচ্ছে সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে নিজেদের অভাব থাকা সত্ত্বেও নিজেদের উপর তাদেরকে অগ্রাধিকার দেয়, যাদের মনের সংকীর্ণতা থেকে রক্ষা করা হয়েছে তারাই সফল কাম। অত্র আয়াত থেকে আমরা কি বুঝতে পারলাম? যারা নিজেদের অভাব অনটন থাকা সত্ত্বেও অপর একজন মুসলিম ভাইকে সহযোগিতা করে, সাহায্য করে, সেই হচ্ছে সফল কাম। কিন্তু আজকে আমাদের
দুনিয়ার মানুষের মধ্যে মুমিনদের ভিতরে, মুসলিমদের ভিতরে যে রীতিনীতি অবলম্বন করছে, মুমিনরা যেইভাবে প্রত্যষ্ট হয়ে যাচ্ছে, খেয়াল করুন। আজকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে যে ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যে একজন মুমিন নিজের অভাব অনটন থাকা সত্ত্বেও একজন মুমিনকে সে সহযোগিতা করেছে। সেটা হতে পারে আর্থিকভাবে, সেটা হতে পারে বুদ্ধি পরামর্শ দিয়ে, সেটা যে কোনো পর্যায়ে হতে পারে। কিন্তু আজকে যখন একজন পারস্পরিক সম্পর্ক তৈরি করার জন্য, মুমিনদের মধ্যে আত্মীয়তা বজায় রাখার জন্য যখন একজন মানুষ অপর একজন মানুষকে হেল্প করে, সহযোগিতা করে, তখন মানুষ তাকে সমাজের মধ্যে তুচ্ছ তাচ্ছিল্য করে, ছোট মনে দেখে। খেয়াল করুন, আজকে মুমিনদের মধ্যে পারস্পরিক সম্পর্ক কিভাবে তৈরি হবে? একজন দোকানিকে দেখতে পারছে না, একজন ডাক্তারকে দেখতে পারছে না, একজন নেতাকে দেখতে পারছে না, একজন আলেমকে দেখতে পারছে না। তাহলে মুমিনদের মধ্যে কিভাবে পারস্পরিক সম্পর্ক তৈরি হবে? আজকে মুমিনদের মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরি করতে চাইলে, মুমিনদের মধ্যে ঐক্যবদ্ধ হতে চাইলে আমাদেরকে ওই আয়াতকে স্মরণ করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যে সূরা আলে ইমরানের 3 নম্বর সূরার 103 নম্বর আয়াত নাযিল করেছেন, সেই আয়াতের দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। তাহলে আমাদের ভিতরে শয়তান কুমন্ত্রণা দিতে পারবে না। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, সেই আয়াতের দিকে ফিরে যেতে হবে। তাও যদি আপনি নিজেকে না ফিরাতে পারেন, তাহলে আপনি ফিরে যান সূরাতুল আসরের দিকে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলেছেন যে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুস। এখানেও যদি আপনি নিজেকে কন্ট্রোল না করতে পারেন, নিজেকে যদি আপনি সংশোধন না করতে পারেন, তাহলে আপনার মতো পথহারা, আপনার মতো দিশেহারা, আপনার মতো কপালপোড়া পৃথিবীর বুকে আর কেউ নেই। সম্মানিত হাজিরিন, আসুন আজকে আমরা আমাদের সাংসারিক জীবন থেকে শুরু করে প্রত্যেকটা পর্যায়ে আমাদের পারস্পরিক সম্পর্ক তৈরি করি। তো সাংসারিক জীবন থেকে পারস্পরিক সম্পর্ক কিভাবে তৈরি করবেন? সাংসারিক জীবন থেকে আপনার পারস্পরিক সম্পর্ক, ভালোবাসা, মহাব্বত কিভাবে তৈরি হবে? আপনি ভাবা আপনার দায়িত্ব, কর্তব্য হচ্ছে আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা। আপনি ভাবা আপনার দায়িত্ব হচ্ছে সন্তানকে পর্দায় রাখা। আপনি ভাবা আপনার দায়িত্ব হচ্ছে আপনার স্ত্রীকে পর্দায় রাখা। আপনি আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে দিনের পথে ফিরিয়ে আনুন, দিনের দিকে ধাবিত করুন। সেটা কোনো অহংকার দিয়ে নয়, রাগ দিয়ে নয়, অভিমান দিয়ে নয়, গুসা করে নয়। সেটা করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে এবং মহান রব্বুল আলামিনের দেওয়া কুরআনুল কারীমের সংবিধান দিয়ে। আপনি আপনার সন্তানটাকে কোরআনের সংবিধান দিয়ে তৈরি করুন। আপনি আপনার সন্তানটাকে কোরআনের সংবিধান দিয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে তৈরি করুন। আপনার সন্তান থেকে শুরু করে আপনার সন্তান আপনার ঘর থেকে তৈরি হবে আদর্শবান সন্তান হিসাবে। আপনার সন্তান যখন কোনো দায়িত্ব পালন করবে সমাজের, তখন সেই সন্তান সেই সমাজের মধ্যে, সেই এলাকার মধ্যে সেও চাইবে তার মতো আদর্শবান সন্তানকে তৈরি করতে। সেই সন্তান চাইবে একজন মানুষকে আদর্শবান হিসাবে তৈরি করতে। সে চাইবে সেই সমাজের মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরি করতে। সে চাইবে একজন দোকানের সাথে পারস্পরিক সম্পর্ক তৈরি করতে। আজকে একজন দোকানিকে দেখতে পারে না, কি জন্য? আপনি দোকান দিয়েছেন, দোকানের মধ্যে আপনি সবসময় হাই লেভেলের, হাই কোয়ালিটির জিনিস রাখেন, আর আপনার পাশের দোকানে সে একটু নরমাল কোয়ালিটির জিনিস রাখে, সেই খাদ্য একটু নরমাল কোয়ালিটির রাখে। আপনার কোয়ালিটি যেমন, আপনার দামও সেরকম। আপনার কোয়ালিটি যেমন, আপনার মূল্যও সেরকম। আর তার কোয়ালিটি যেরকম, তার খাবারের মূল্যও সেরকম। আপনার পোশাকের কোয়ালিটি যেরকম, আপনার পোশাকের মূল্যও সেরকম। আপনার পোশাকের কোয়ালিটি যেমন, আপনার পোশাকের মূল্যও তেমন। যদি আপনার পোশাকের কোয়ালিটি ভালো হয়, তাহলে আপনি মূল্যও ভালো নেবেন। কিন্তু আজকে মূল্য নেওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে পাশের দোকানি থেকে নরমাল কাপড় নিয়ে যাচ্ছে, নরমাল খাবার খেয়ে যাচ্ছে, নরমাল জিনিস রপ্তানি করছে, নরমাল দ্রব্য বেকারি থেকে দিয়ে যাচ্ছে। আজকে এসাররা নরমাল খাবার দিয়ে যাচ্ছে। সেই খাবার আপনি যেই দামে বিক্রি করছেন, পাশের দোকানেও সেই দামে বিক্রি করছে। আপনার কোয়ালিটি ভালো, তার কোয়ালিটি একটু খারাপ।
তাহলে পারস্পরিক সম্পর্ক কিভাবে তৈরি হবে? আপনার কোয়ালিটি যেরকম সেই রকম মানে আপনি বিক্রি করেছেন, আর তার কোয়ালিটি একটু নিচু, আর সে একটু নিচু দামে বিক্রি করেছে, আর তার দোকানে সেই সমস্ত সব কাস্টমার গিয়ে ভিড় জমাচ্ছে। এটা পারস্পরিক সম্পর্ক নয়, এটা পারস্পরিক সম্পর্ক নয়, এটা পারস্পরিক একে অপরের প্রতি ভালোবাসা মহব্বত নয়। সম্মানিত হাজিরিন, এইভাবে একজন দোকানি আরেকজন দোকানিকে দেখতে পারে না, একজন ডাক্তারকে কিভাবে দেখতে পারে না। দেখুন, আজকে আপনি পাইকারি দোকান দেন নাই, আপনি যে খুচরা বিক্রয় করেছেন, আপনার দোকানে গেলে যদি আপনি যেহেতু খুচরায় বিক্রি করেছেন, সেখানে যদি কোনো মানুষ যায় তাহলে সেখানে একটা ট্যাবলেট যদি নিতে চায়, তাহলে আপনার দায়িত্ব কর্তব্য হচ্ছে পারস্পরিক সম্পর্ক সমাজের মধ্যে তৈরি করার জন্য তাকে একটা ট্যাবলেট দেওয়া, একটা ঔষধ দেওয়া। আর আজকে দেয় না এই জন্য যে আমি একটা ওষুধ বিক্রি করব না, এইভাবে তুমি ওই দোকানে যাও, আমার দোকানে এটা আছে, তুমি ওই দোকান থেকে এটা নাও, আমার দোকানে হাই লেভেলের হাই কোয়ালিটির ঔষধ আছে, তার দোকানে নরমাল ওষুধ আছে। এইভাবে একজন দোকানি আরেকজন দোকানিকে তাচ্ছিল্য করে, তুচ্ছ তাচ্ছিল্য করে পারস্পরিক সম্পর্ক নষ্ট করে দেয়, পারস্পরিক সম্পর্ক আজকে এলাকা থেকে উঠিয়ে দিচ্ছে। সম্মানিত হাজির, ঠিক অনুরূপ ভাবেই পারস্পরিক সম্পর্ক নষ্ট করে দিচ্ছে আলেম ওলামাদের ভিতর থেকে, যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই আলেম ওলামা হচ্ছে নবীগণদের ওয়ারিস। এই নবীগণদের ওয়ারিসের মধ্যে আজকে 2 নম্বরে ঢুকিয়ে দিচ্ছে এই আলেম ওলামাদের মধ্যে থেকে, আজকে তাদের ভিতর মতানৈক্য সৃষ্টি করে দিচ্ছে। আজকে একজন আলেম আরেকজন আলেমকে দেখতে পারে না। কি জন্য দেখতে পারে না? যে আলেম হক কথা বলে সেই হক খাবার খায়, যে আলেম হক কথা বলে সেই হালাল খাবার খায়, যে আলেম হক কথা বলে সে আলেম সবসময় হকের পথে থাকে, যে আলেম হক কথা বলে সে আলেমের প্রতি জুলুম অন্যায় অত্যাচার আসবে, এটাই স্বাভাবিক। আর পারস্পরিক সম্পর্ক তৈরি করার জন্য একজন আলেমের দায়িত্ব কর্তব্য হচ্ছে সদা সর্বদাই জীবনের যে কোনো পরিস্থিতিতে, দুনিয়ার মধ্যে যত কঠিন শাস্তির সম্মুখীন হোক না কেন, প্রত্যেকটা শাস্তির সম্মুখীন সেই আলেমের দায়িত্ব কর্তব্য হচ্ছে তাকে সবসময় হকের কথা বলা, হকের দিকে আহ্বান করা, সত্যের দিকে আহ্বান করা। আর আজকে যারা হকের কথা বলে এদের বিরুদ্ধে লেগে গিয়েছে এক শ্রেণীর আলেম, যাদের ভিতরে হারাম হালাল সবটাই এক, যাদের ভিতরে দিনের সঠিক বুঝ নেই, যারা নিজেদের ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখার জন্য, যারা নিজেদের ওয়েট নিজেদের এবিলিটি টিকিয়ে রাখার জন্য, তারা আজকে একজন বিজ্ঞ আলেম দ্বীনের দায়ীর বিরোধিতা করেছে। এইভাবে আজকে সমাজের মধ্যে মুমিনদের মধ্যে পারস্পরিক সম্পর্ক নষ্ট করে দিচ্ছে। সম্মানিত হাজিরিন, একজন রিক্সা চালক থেকে শুরু করে, একজন ভ্যান চালক থেকে শুরু করে, একজন মন্ত্রী এমপি মিনিস্টার পর্যন্ত, প্রধানমন্ত্রী পর্যন্ত, এইভাবে পারস্পরিক সম্পর্ক মানুষ নষ্ট করে দিচ্ছে। আর যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যে নিজেদের অভাব অনটন থাকা সত্ত্বেও যখন একটা মানুষ একজন মুমিন ভাই এবং বোনদেরকে বুদ্ধি দিয়ে হোক, আর্থিকভাবে হোক, যেভাবে হোক, শ্রম দিয়ে হোক, তাকে সহযোগিতা করে, তখন পাশের মুমিন ভাই সেটা দিকে হিংসা করে। আর এইভাবে হিংসা করে 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 আজকে আমার আপনার সম্পর্কের মধ্যে তুচ্ছ তাচ্ছিল্য সৃষ্টি করে দিয়ে আমার আপনার সম্পর্কের মধ্যে যে ভালোবাসা বন্ধন সৃষ্টি হওয়ার কথা ছিল, যে পারস্পরিক সম্পর্ক সৃষ্টি হওয়ার কথা ছিল, তার মধ্যে আজকে তারা বদনাম, দুর্নাম এবং কি অপব্যবহার, আজকে দুর্ব্যবহার তারা ঢুকিয়ে দিচ্ছে। সম্মানিত হাজিরিন, আসুন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমরা দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনুল কারিমে যে সংবিধান দিয়েছেন, যে সংবিধান দিয়ে মুমিনদের মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরি হবে, সেই সংবিধান অনুযায়ী আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করে আমরা আমাদের ভিতরে পারস্পরিক সম্পর্ক তৈরি করি। কোরআনের সংবিধান দিয়ে পারস্পরিক সম্পর্ক তৈরি করা খুবই সহজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে, কোরআনের সংবিধান দিয়ে আপনি আপনার পারস্পরিক সম্পর্ক তৈরি করতে পারবেন। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা কিছু নাযিল করেছি সেগুলো তোমরা মাথা পেতে মেনে নাও,
আর ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা কিছু নিষেধ করেছি সেগুলো থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখো, সেগুলো থেকে তোমরা হেফাজতে থাকো। সম্মানিত হাজিরিন, আসুন আল্লাহ রাব্বুল আলামিনের সেই কোরআনের সংবিধান দিয়ে আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করে আমরা আমাদের ভিতরে পারস্পরিক সম্পর্ক তৈরি করি, আমাদের মুমিনদের ভিতরে পারস্পরিক সম্পর্ক তৈরি করি। আসুন এবার আমরা জানবো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস গ্রন্থের মধ্যে মুমিনদের পারস্পরিক সম্পর্ক তৈরি করার জন্য কি বলে আহ্বান করেছেন। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর 13 নম্বর হাদিস এবং মুসলিমের 45 নম্বর হাদিস, সেখানে হাদিস স্বর্ণাক্ষরে লিখে গিয়েছেন, এজন্যই যে মুমিনরা যেন পথভ্রষ্ট না হয়, মুমিনদের মধ্যে যেন পারস্পরিক সম্পর্ক তৈরি হয়, মুমিনরা যেন একে অপরকে ভালোবাসতে জানে, মুমিনরা যেন একে অপরকে ভালোবাসতে শিখে, মুমিনদের ভিতরে যেন কোনো হিংসা অহংকার না থাকে। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, عن أبي حمزة أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হামজা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করবে যে তার নিজের জন্য সে যা পছন্দ করে। একজন মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করবে যে সে নিজে যা পছন্দ করে, সে তার ভাইয়ের জন্য তাই যতক্ষণ পর্যন্ত পছন্দ না করবে ততক্ষণ পর্যন্ত সে প্রকৃতপক্ষে মুমিন হতে পারবে না। সম্মানিত হাজিরিন, আজকে আপনি একটা পোশাক পরিধান করছেন, আপনার ছোট ভাই সেরকম পোশাক পরিধান করতে পারছে না, আপনি আজকে একটু ভালো মন্দ খেতে পারছেন আর আপনার ছোট ভাই ভালো মন্দ খেতে পারছে না। আজকে আপনার আর্থিক অবস্থা খুব ভালো কিন্তু আপনার ছোট ভাইয়ের আর্থিক অবস্থা ভালো না। যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার ছোট ভাইয়ের পাশে দাঁড়াবেন, যতক্ষণ না পর্যন্ত তার সুখে দুঃখে তার পাশে দাঁড়াবেন, ততক্ষণ পর্যন্ত আপনি মুমিন হতে পারবেন না। এটা আমার কথা নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সহিহ বুখারীর 13 নম্বর হাদিস খুলেন, সেখানে দেখতে পারবেন। সহিহ মুসলিমের 45 নম্বর হাদিস খুলেন, সেখানে দেখতে পারবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم أفشوا السلام بينكم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানদার ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। অর্থাৎ মুমিনদের মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরি করার জন্য প্রথম নাম্বার যে পয়েন্ট, সেটা হচ্ছে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরব। দ্বিতীয় নাম্বার যে পয়েন্ট, সেটি হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃতপক্ষে মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের জন্য যা পছন্দ করো তা তোমার ছোট ভাই, তা তোমার আত্মীয় স্বজন তাদের জন্য না পছন্দ করবে, তোমার মুমিন ভাইদের জন্য যতক্ষণ পর্যন্ত তুমি এগুলো না পছন্দ করো ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃতপক্ষে মুমিন হতে পারবে না। দুইটা পয়েন্ট চলে গেল। 3 নাম্বার পয়েন্ট, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না পর্যন্ত মুমিন হবে। মুমিন না হওয়া পর্যন্ত তুমি জান্নাতে যেতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনরা জান্নাতে প্রবেশ করবে, মুমিন না হওয়া পর্যন্ত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ না একে অন্যকে ভালোবাসবে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য, যতক্ষণ না পর্যন্ত একে অপরকে মহব্বত করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি এবং খুশি করার জন্য, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে যতক্ষণ না পর্যন্ত একজন মুমিনকে ভালোবাসবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার জন্য। তুমি যদি আজকে এই সমাজের মধ্যে ভালোবাসার দিকে তাকাও, মহব্বতের দিকে তাকাও, তাহলে দেখতে পারবা সমাজে কত অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, সমাজে কত অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে।
আমি আপনি আজকে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জুকে আঁকড়ে ধরে মুমিনদের মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরি করব, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ভালোবাসার কথা বলেছেন, যেই মহব্বতের কথা বলেছেন, আজকে সেই ভালোবাসাকে অপব্যাখ্যা করে, সেই ভালোবাসাকে উল্টে দিয়ে সমাজের মানুষ, সমাজের ছেলে মেয়ে আজকে সেই ভালোবাসাকে উল্টো দিকে নিয়ে গিয়েছে। সেই ভালোবাসা আজকে ভালোবাসা নয়, সেটা আজকে জিনায় পরিণত হয়ে গিয়েছে। আপনি প্রত্যেকটা পার্কে যান, প্রত্যেকটা রেস্টুরেন্টে যান, প্রত্যেকটা আপনি বাজারে যান, যেখানে মার্কেটে যাবেন, প্রত্যেকটা সেক্টর বাই সেক্টরে আপনি এই ভালোবাসার নামে জিনায় ব্যভিচার আপনি দেখতে পারবেন ছেলে মেয়েদেরকে। সম্মানিত হাজিরিন, আসুন প্রকৃত পক্ষে মুমিনদেরকে পারস্পরিক সম্পর্ক তৈরি করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বলেছেন সেই কথাটি আমরা মেনে নেই, এবং এই কথা মেনে নেওয়া আমাদের উপর ফরজ। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযু, যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা কিছু নাযিল করেছি, যে আদেশ দিয়েছি, সেগুলো তোমাদের উপর মানা ফরজ। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে ভালোবাসতে বলেছেন, যেভাবে ভালোবাসলে মহব্বত করলে আল্লাহ এবং তার রাসূলকে পাওয়া যাবে, সেই ভালোবাসা আমাদের আপনাদের ভিতরে ধারণ করতে হবে, সেই ভালোবাসা আমার আপনার ভিতরে জেগে উঠাতে হবে। তাহলে আমি আপনি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাবো। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, আমি কি তোমাদের বলে দিব না যে কোন কাজ করলে তোমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোন কাজটি করলে তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে, পারস্পরিক সম্পর্ক তৈরি হবে, সেটি হচ্ছে আফসুস সালাম। সেটা তেমন কোনো কঠিন কাজ নয়, সেই কাজটি হচ্ছে একদমই সহজ, যে মুমিনরা একে অপরকে সালাম দিবে, এবং সালাম দেওয়ার সময় এভাবে হাত উঠাবে না, মাথা উন্নত করবে না। অনেকে দেখা যায় কি সালাম দেওয়ার সময় মাথা এভাবে নত করে, আবার হাত উত্তোলন করে, এগুলো কোনো ইসলামের বিধান নয়। সম্মানিত হাজিরিন, মুমিনদের মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরি করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে টিপসটি দিয়েছেন, যেই কথাটি বলেছেন, যে আদেশটি দিয়েছেন, সেটি হচ্ছে খুবই এক সহজ কাজ। প্রত্যেকটা মুমিনদের এই লিসানের আগার মধ্যে থাকে, যে মানুষ মুমিনদেরকে দেখলেই, দেখা মাত্রই মুমিনদের সাথে সালাম বিনিময় করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা মুমিনদের মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরি করার জন্য টিপস। সম্মানিত হাজিরিন, তাহলে আসুন আমরা মুমিনদের মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরি করি সালামের মাধ্যমে। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশে আজিমের নিচে স্থান দিবেন। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই দিন আরশে আজিমের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিদেরকে আরশে আজিমের নিচে স্থান দিবেন। তাদের মধ্যে 1 নম্বরে যে ব্যক্তি, প্রথম কাতারে যে ব্যক্তি রয়েছেন, তিনি হচ্ছেন ন্যায়পরায়ণ শাসক। আপনি সমাজের দায়িত্বে আছেন, আপনার সমাজের মেম্বার, আপনার সমাজের চেয়ারম্যান, আপনার দায়িত্ব যদি আপনি ঠিকভাবে ন্যায়ভাবে করেন, তাহলে কিয়ামতের ময়দানে আপনার জন্য আরশে আজিমের ছায়া অপেক্ষা করতেছে। আপনার যে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়া প্রস্তুত করে রেখেছেন, সেখানে আপনি যে অবস্থান করবেন। সম্মানিত হাজির, দ্বিতীয় যে ব্যক্তি, সেই ব্যক্তি হচ্ছে সে যুবক, যে যুবক তার জীবনকে গড়ে উঠিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে। যেই যুবক যৌবনকালে তার সময়টাকে অতিবাহিত করেছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করে, সেই যুবক কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে স্থান পাবে। 3 নম্বর যে ব্যক্তি, সে হচ্ছে যার অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত, যার অন্তর মসজিদের সাথে লেগে আছে। সম্মানিত হাজিরিন, এই মসজিদের সাথে লেগে থাকা বলতে আমরা কি বুঝি? যে যারা কমিটি আছে তারাই মসজিদ দেখাশোনা করবে, তারাই মসজিদ পরিচালনা করবে, তারাই সব দায়িত্ব বহন করবে, এটা মসজিদের সাথে লেগে থাকার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই। শুধু মসজিদের দায়িত্ব কর্তব্য যদি কমিটিদের মধ্যে, ইমাম সাহেবের ভিতরে, মুয়াজ্জিনদের ভিতরে সীমাবদ্ধ থাকতো, তাহলে তো এটা কেমন কথা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যার অন্তর মসজিদের সাথে লেগে থাকবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশে আজিমের নিচে স্থান দিবেন। তো আমরা আমাদের শ্রোতাদেরকে সহ আমাদের কমিটিবৃন্দ প্রত্যেকে দেখতে পাচ্ছি আমাদের মসজিদ থেকে মানুষ ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, অর্থাৎ ওয়ালা তাফাররাকুর অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে।
অর্থাৎ সরে যাচ্ছে, পৃথক পৃথক হয়ে যাচ্ছে। আমাদের কমিটিদেরকে আপনারা, আমাদের কমিটি থেকে শুরু করে যারা দায়িত্বশীল রয়েছেন প্রত্যেককে আপনারা আংশিকভাবে তাদেরকে পরামর্শ দিবেন, বুদ্ধি দিয়ে পরামর্শ দিবেন, শ্রম দিয়ে পরামর্শ দিবেন, আর্থিকভাবে সহযোগিতা দিয়ে পরামর্শ দিবেন। কিন্তু আজকে আমাদের মসজিদের ফ্রন্টের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা আমাদের যে মুমিনরা যে পারস্পরিক সম্পর্ক তৈরি করে কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে স্থান পাবে, সেটার গান গন্ধ আমরা আজকে পাবো না। কেননা আজকে আমাদের কমিটি থেকে শুরু করে মুসল্লিদের ভিতরে কোনো ঐক্যতা নেই, পারস্পরিক সম্পর্ক নেই। দাওয়াতি কাজ যেমনি ভাবে বন্ধ হয়ে স্টক হয়ে রয়েছে, দাওয়াতি কাজ যেমন অজ্ঞান হয়ে রয়েছে, বেহুশ হয়ে আছে, দাওয়াতি কাজ বন্ধ হয়ে গিয়েছে, ঠিক অনুরূপ ভাবে মসজিদের অ্যাকাউন্টে ফান্ড মসজিদ যে চলবে, মসজিদের কারেন্ট বিল আছে, মসজিদের এটা নষ্ট হয়ে যায়, সেটা নষ্ট হয়ে যায়, আর সেগুলো খরচ বহন করার জন্য যে একটা অ্যামাউন্টের প্রয়োজন, একটা ফাউন্ডের প্রয়োজন, সে ফাউন্ডের অবস্থা আজকে স্টক, সে ফাউন্ড আজকে ক্লোজ হয়ে আছে, সে ফাউন্ড আজকে বন্ধ হয়ে আছে। তাহলে আমরা কিয়ামতের ময়দানে কিভাবে আরশে আজিমের নিচে স্থান পাবো? আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তো আজকে যে আমরা আরশের নিচে স্থান পাবো, সেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেটা কি এমনিতে আমি আপনি ঘুমাবো, খাবো দাবো, এভাবে পেয়ে যাব? মসজিদের স্বার্থে যে আপনার অন্তরটাকে জড়িয়ে রাখার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যার অন্তর মসজিদের সাথে লেগে থাকবে, কিয়ামতের ময়দানে তাকে আরশে আজিমের নিচে স্থান দেওয়া হবে। তো আজকে স্থান পাবো কোথা থেকে? আজকে আমাদের ফাউন্ডের দিকে তাকান, আর পাশে মসজিদের ফাউন্ডের দিকে তাকান। একটা জিনিস মনে রাখবেন সবসময়, যে খাঁটি মধু অল্প খেলেই গরম ধরে যায়। খাঁটি মধু যে আপনি অল্প খান, একটু খান, দেখবেন যে আপনার ঘা দিয়ে ঘাম ধরতেছে, ঘাম ঝরছে। আর বেজার আপনি এক বোতল খেয়ে নেবেন, ঘাম ধরবে না, শরীর ঠান্ডা হয়ে থাকবে। ঠিক অনুরূপ ভাবে সঠিক পথ, সঠিক কথা, হক কথা আপনি খুব কম পাবেন, সঠিক মানহাজ আপনি খুব কম পাবেন, সঠিক আকীদা খুব কম পাবেন। যারা সঠিক আকীদার ভিতরে রয়েছে তাদের দলের মধ্যে মানুষ থাকবে অল্প, যারা দলের মধ্যে অসংকীর্ণ, যাদের দলের মধ্যে কোনো অসম্পূর্ণ, তাদের দলের মধ্যে কোনো সিরিগিরি নাই, রাসূলের আদর্শ নেই, দ্বীনের মধ্যে তারা বিদআত ঢুকিয়ে দিয়েছে, তাদের দল দেখবেন আবার বড়। তাদের দলের মধ্যে মানুষের কোনো অভাব হবে না, তাদের অ্যামাউন্টের কোনো অভাব হবে না, তাদের মসজিদের টাকা পয়সার কোনো অভাব হবে না। কিন্তু মূল কথা হচ্ছে, ভাই আমার আপনার আকীদা কোথায়? আমার আপনার মানহাজ কোথায়? আমার আপনার সম্পর্ক কোথায়? আমি আপনি মুমিন মুসলিম, আমার আপনার দায়িত্ব কর্তব্য পারস্পরিক সম্পর্ক তৈরি করা, পারস্পরিক সম্পর্ক বজায় রাখা। আর পারস্পরিক সম্পর্ক থেকে আমরা দূরে সরে গিয়েছি। সে এই দল করে, অমুকে ও দল করে, আমি ও দল করি, আমি জমিয়ত করি, আমি হানাফি করি, আমি শাফি করি, আমি হাম্বলি করি। কি ভাই এগুলো কি? আমি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, এটাই তো কত বড় আল্লাহ তাআলার নিয়ামত। সম্মানিত হাজিরিন, আসুন আমাদের মসজিদের অ্যামাউন্টের দিকে আমরা তাকাই, এবং আমাদের মসজিদের মুসল্লি প্রত্যেকেই যেন আমরা আমাদের যারা দায়িত্বশীল রয়েছেন তাদের প্রত্যেককে আমরা সহযোগিতা করি, হেল্প করি। আজকে আপনি মসজিদে 1 টাকা দান করবেন, কিয়ামতের ময়দানে এই 1 টাকা আপনার লাখো টাকার সমান হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আজকে আপনি একটা লাইটের ব্যবস্থা এখানে করে দিবেন, যতদিন পর্যন্ত এই লাইটের আলো দিয়ে, যতদিন পর্যন্ত এই ফ্যানের পাখার বাতাস দিয়ে যত মানুষ সালাত আদায় করবেন, যত মানুষ এই লাইটের আলো দিয়ে, যত মানুষ কোরআন শিখবেন, দ্বীন শিখবেন, সালাত আদায় করবেন, কোরআন পড়ে, কোরআন শিখে, সালাত আদায় করে, তাহাজ্জুদ পড়ে যত মানুষ যত নেকি অর্জন করবে, তার থেকে সমপরিমাণ নেকি আপনার আমলনামায় পেয়ে যাবেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা মসজিদের সহযোগিতা করা থেকে, আমরা মসজিদের দান খয়রাতের প্রতি আমরা কেন এত দূরে সরে গিয়েছি? আমরা কি চাই না কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরশে আজিমের নিচে স্থান দিক? আমরা কি চাই না যে আমরা প্রত্যেককে ঐক্যবদ্ধ হয়ে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, এই দলের অন্তর্ভুক্ত হয়ে আল্লাহ তাআলার রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরে আমরা কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে স্থান পাই? আমরা কি চাই না? অবশ্যই চাই। প্রত্যেকটা মুমিন চায় যে আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জুকে আঁকড়ে ধরে
মসজিদে দান করি, যে দান যেখানে দান করলে আপনার কল্যাণ হবে সেখানে কল্যাণ করার জায়গায় দান করে আপনার কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে স্থান পেয়ে যাবেন। সম্মানিত হাজিরিন, আসুন আমরা প্রত্যেকজন কমিটি এবং প্রত্যেকটা মুমিন মুসলিম ভাই যারা আমাদের মুসল্লি, যারা আমাদের মসজিদে এসেছেন, যারা আসবেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, যাদেরকে কবুল করেন নাই, তারা প্রত্যেকেই ঐক্যভাবে আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জুকে আঁকড়ে ধরে আমাদের মসজিদের কাজ হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে নিয়ে যাই। সম্মানিত হাজিরিন, আজকে আমরা যে আমাদের মসজিদের সাথে লেগে থাকি, কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে স্থান পাবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তো চতুর্থ নম্বরে সে ব্যক্তি যারা পরস্পরকে ভালোবাসবে আল্লাহর জন্য, একত্র হয় আল্লাহর জন্য এবং পৃথক হয় আল্লাহর জন্য, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সে আরশে আজিমের ছায়ার নিচে স্থান দিবেন। সম্মানিত হাজিরিন, পঞ্চম নম্বরে সে ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি যাকে কোনো উচ্চ বংশীয় সুন্দরী স্ত্রী, সুন্দরী কোনো নারী, সুন্দরী কোনো মহিলা তাকে প্রস্তাব দেয়, কুপ্রস্তাব দেয়, সে প্রস্তাব থেকে সে প্রত্যাখ্যান করে এই বলে যে আমার ভিতরে তাকওয়া আছে, আমি রবকে ভয় করি, সেই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়া, আরশে আজিমের স্থান তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে রেখেছেন। সম্মানিত হাজিরিন, ষষ্ঠ নম্বরে সে ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি এমন ভাবে গোপনে দান করবে যে ডান হাত দিয়ে আপনি দান করবেন অথচ ডান হাতের দান সম্পর্কে বাম হাত খবর জানবে না। আর আজকে দানের অবস্থাটা এমন হয়ে গিয়েছে, মুমিনদের মধ্যে আজকে পারস্পরিক সম্পর্ক কিভাবে ছিন্ন ভিন্ন হয়ে গেছে দেখেন। আজকে দান মানুষ এইভাবে করে, সবাই না, অনেকেই করে এভাবে মানুষকে দেখানোর জন্য যে আমি হজ করে এসেছি, আমি এসে আজকে অমুক মাহফিলে 1 লক্ষ টাকা দিলাম, আয় বক্তা আপনি ঘোষণা দেন যে অমুক আলহাজ সলিমুদ্দি এত টাকা দান করেছে, সবাই লিল্লাহি তাকবীর দেন। এই দান হচ্ছে লোভ দেখানো দান, যেটাকে রিয়া বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোভ দেখানো কোনো আমল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করবেন না, তার থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে কখনো লোভ দেখানো আমল গ্রহণ করবেন না। তাই আসুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে ডান হাতে তুমি দান করবা, বাম হাত তোমার দানের খবর জানবে না, সেইভাবে গোপনে আমরা আমাদের মসজিদ মাদ্রাসাগুলিকে দান করে আমরা হাঁটি হাঁটি পা পা করে আমাদের মসজিদের কাজটাকে এগিয়ে নিয়ে যাই। দেখুন, লক্ষ্য করুন আপনাদের দানের অবস্থা কি, দেখেন আমাদের মসজিদ মানে কতটা জায়গা। আজকে দেখেন মানুষ আমাদের মসজিদ জায়গা হয় না। আজকে যদি আমি আপনি যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সামর্থ্য দিয়েছেন, তৌফিক দিয়েছেন, তারা যদি আমাদের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে যদি আমরা দানের হাত বাড়িয়ে দিতাম, কুল্লু মারুফিন সাদাকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা ভালো কাজই হচ্ছে সাদাকা, আর সবচেয়ে বড় সাদাকা হচ্ছে আপনি মসজিদে দান করবেন। এই দান কখনো আপনার বিফলে যাবে না। আজকে দেখেন আমরা যদি দান করতাম তাহলে আমাদের মসজিদের জায়গা আরো প্রসারিত হতো, আমাদের জায়গা আরো প্রশস্ত হতো, আমাদের মুসল্লির সংখ্যা আরো বেড়ে যেত। আজকে আমাদের ভিতরে সংকীর্ণতা দেখা গিয়েছে, আজকে আমরা দান বন্ধ করে দিয়েছি, আমাদের উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দান আসা বন্ধ হয়ে গিয়েছে, আমাদের রিজিকের কমতি দেখা যাচ্ছে, আমাদের অভাব অনটন দেখা যাচ্ছে। সম্মানিত হাজিরিন, তাহলে আসুন, একদিকে দান করলে আপনি কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে স্থান পেয়ে যাবেন এবং দুনিয়াতে আপনার থাকাকালীন আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতিও দান করবেন। দুইটা ফায়দা আপনার হয়ে গেল দুনিয়াতে খরচ করার ফলে। এক, আপনি দান করেছেন, আপনার অভাব অনটন আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। দুই, আপনি দুনিয়াতে দান করার ফলে কিয়ামতের ময়দানে আপনি আরশে আজিমের নিচে স্থান পেয়ে যাবেন। সম্মানিত হাজিরিন, তাহলে আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বলেছেন যে গোপনে দান করা, যে ডান হাতে দান করবে বাম হাতের খবর জানবে না, তাহলে আজকে আমরা দেখব আমাদের মসজিদের ফান্ডে কত টাকা ওঠে, আজকে আমরা দেখবো আমাদের দান বাক্সে কত টাকা ওঠে। প্রত্যেক শুক্রবার দিন, প্রত্যেক জুমার দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দান করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি বেশি দান করতেন। দানের কথা বললে সাহাবায়ে কেরামরা মানে পাগল হয়ে যেত, কে কিভাবে দান করবে, সবকিছু দিয়ে দিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আদর্শটা যে আমাদের ভিতরে আমরা গড়ে উঠাতে পারি। প্রত্যেক শুক্রবার দিন, প্রত্যেক জুমার দিন আমাদের বাহিরে দান বাক্স দেওয়া হয়, কিন্তু আমাদের দান বাক্সের ভিতরে যেমন আমাদের পকেট থেকে কিছুই বের হয় না। তাহলে আপনি দুনিয়াতে আল্লাহর দেওয়া সেই নিয়ামত থেকে আল্লাহর রাস্তায় খরচ করতে পারছেন না, আর কিয়ামতের দিন আরশে আজিমের নিচে স্থান পেয়ে যাবেন, সেই আশা বুকের মধ্যে নিয়ে আপনি ঘুরছেন, সেই গর্ববোধ আপনি করেছেন। আরশে আজিমের ছায়া কি আমার আপনার বাপের টাকার কিনা? সেটা কি মামুর বাড়ির মুয়া যে আপনি যাবেন গিয়া ওটার নিচে বসে থাকবেন?
সেটা পেতে হলে আপনাকে শ্রম দিতে হবে, কষ্ট করতে হবে, কিছু পেতে হলে কিছু ছেড়ে দিতে হবে। দুনিয়াতে আপনি মানুষদের যে আপনার রিজিক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই রিজিক থেকে আপনি খরচ করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য খরচ করবেন। আপনি দুনিয়াতে খরচ করেন, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু কমতি রাখবেন না। সম্মানিত হাজিরিন, তাহলে আজকে দেখবো আমাদের, শুধু আজকে নয়, প্রত্যেক জুমাবার দেখবো আমাদের মসজিদের ফাউন্ডে কিরকম কালেকশন হয়, মসজিদের ফাউন্ডে কিরকম মানুষ দান খয়রাত করে। মানুষ কি মসজিদে দান করতে আসে, মানুষ নাকি মাজারে বেশি দান করে? আমরা সেটা আমাদের ভিতরে প্রতিযোগিতা শুরু করে নেই যে দানের হার কে কিভাবে করব, কে কার থেকে বেশি দিব। দেখবেন আমার আপনার মসজিদের কাজ অতি দ্রুত হয়ে গিয়েছে, মসজিদের কাজ অতি দ্রুত হয়ে যাবে, মুসল্লির সংখ্যা বেড়ে যাবে। তাই আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে আর্থিকভাবে সচ্ছল করেছেন তারা প্রত্যেকেই যেন মসজিদে বেশি বেশি দান খয়রাত করতে পারি। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেন নাই, আমরা দোয়া করি তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেন। সম্মানিত হাজিরিন, 7 নম্বর যে ব্যক্তি, সেই ব্যক্তি হচ্ছে যে নির্জনে আল্লাহ তাআলা জিকির করে, ফলে তার দুই চোখ দিয়ে অশ্রু ঝরে। সেই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়া অবতীর্ণ করে রেখেছেন। সেই ব্যক্তি আরশে আজিমের নিচে স্থান পাবে। সম্মানিত হাজিরিন, যে 7 শ্রেণীর ব্যক্তির কথা বললাম, সেই 7 শ্রেণীর ব্যক্তির অন্তর্ভুক্ত হয়ে আমরা যেন মুমিনদের ভিতরে পারস্পরিক সম্পর্ক তৈরি করে, মুমিন হয়ে আমরা যে মৃত্যুবরণ করে কিয়ামতের ময়দানে আমরা যেন আরশে আজিমের ছায়ার নিচে স্থান পেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা মুমিন মুসলিম ভাই এবং বোনদেরকে কবুল ও মঞ্জুর করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।